জীবনে ভালো থাকতে গেলে বেশি কিছু প্রয়োজন হয় না। ভালো একজন মানুষ, ভালো মানসিকতা ও নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলেই ভালো থাকা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাক আপনাদের ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আব্বু কিছু বাজার এনেছিল, ভিডিওটা দুদিন আগের তো করে রেখেছিলাম, তো সময়ের অভাবে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এখানে কিছু সবজি এনেছিল, তো কাঁচামরিচগুলো আগেই কেটে নিয়েছি। তো এখানে সবজি এনে দিয়ে তো উনি নিশ্চিন্ত ঘুম। তো কী দিয়ে কী রান্না করব সেটা তো আমার ভাবতে হয়। তো রাত্রে কিছু মাছ এনেছিল, রুই মাছ এনেছিল, তো ভাবলাম যে ঝিঙ্গাগুলো কচি আছে, তো এগুলি দিয়ে রুই মাছ রান্না করব আর সাথে করলা ভাজি করব। ঝিঙ্গা তরকারি, ধুন্দুলের তরকারি আমার খুবই ভালো লাগে। আর এই গরমের ভিতরে কিন্তু ঝিঙ্গা, ধুন্দুল, লাউ এগুলি কিন্তু খেতে মজাই লাগে। তো এই জন্য ঝিঙ্গার তরকারি রান্না করব আর সাথে করলা ভাজি। আর কিছু মাছ এনেছিল, এই টাটকা টাটকা মাছগুলো আজকে রান্না করব। যেহেতু টাটকাই ছিল তো হালকা পাতলা ভাজা দিব, কারণ আমি আবার কাঁচা রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার ছোটো বোন খাবে না, তাই এই জন্য হালকা পাতলা একটু ভাজা দিয়ে নিয়ে এলাম। আর এই তো এখন হলুদ মরিচ মাখিয়ে সুন্দর করে এক এক করে নিয়েছি, কারণ একটু হালকা পাতলা ভাজা দিব। ভাজা দিয়ে শেষ হলে আগে তরকারিটা বসিয়ে দিব। ওই যে প্রথমে বলেছিলাম না, ভালো থাকতে গেলে কিছুই লাগে না, ভালো মানুষ একজন পাশে থাকলেই না সব দিনই ভালো কাটা যায়। আর হাতে যদি টাকা পয়সা না থাকে, ভালো মানুষ থাকে, তাহলে কিন্তু সব দিনটাই ভালো যায়। টাকা পয়সা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো মনের শান্তি, দিলের শান্তি, আত্মার শান্তি। আর নিজের প্রতি আত্মবিশ্বাস, সম্মান থাকলে না সব কিছুই সহ্য করা যায়। দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছুই আসলে ভালো মানুষটা পাশে থাকতে হবে, তাহলে কিন্তু জীবনটা সুন্দর হয় এবং ভালো থাকা যায়। যাই হোক, এখানে আগে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে তো আলু দিয়ে দিয়েছি, আলুটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে তো ঝিঙ্গা আর একটু বেশি করে টমেটো দিয়েছি, কারণ টমেটো দিলে ভালোই লাগে ঝিঙ্গার তরকারিতে। আর এই তো মনে হচ্ছে ধুন্দুল রান্না করতেছি, কিন্তু ধুন্দুল না, ঝিঙ্গা। আর এই পাশে করলা ভাজিটা করে নিচ্ছি। আজকে আমি করলা ভাজিটা একদম ভাজা ভাজা করে নিব। আব্বু আবার করলা ভাজি ভাজা ভাজা একদম পছন্দ করে, প্রায় কালাবোনার মতন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, আরেকদিন দেখাবো কীভাবে করলা ভাজি কালাবোনা করে। আর এইখানে করলা ভাজিটা বসিয়ে আরেক চুলায় এই তো আমার কষানো হয়ে গেছে ঝিঙ্গার তরকারি। তো এখানে আমি পানিটাও দিয়ে দিয়েছি। অনেকে দেখি জল ফুটে আসলে তারপরে মাছটা দেয়, কিন্তু আমার একদমই তর্স হয় না, ধৈর্য নাই। তো আগেই মাছটা আমি দিয়ে ভালোভাবে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিই। আর এখনও তাই করেছি। আসলে আমি সাধারণ মানুষ, আপনাদের সাথে রান্নাবান্না ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। একদিন যদি ভিডিও শেয়ার না করি আমার যে কী মন খারাপ লাগে। যেমনই ভিউ হোক না কেন, একটা ভালোবাসার জায়গা আলাদা হয়ে গিয়েছে এই পেজটা বা এই রান্নাবান্না ভিডিও করতে। যদি নাও চাই ভিডিও করতে, তাও যেন কেন জানি টুকিটাকি ভিডিও করেই ফেলি, মনটা আর মানাতে পারি না। যাই হোক, রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর কালারটা দারুণ আসছে, খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে। ধুন্দুলের তরকারি, ঝিঙ্গার তরকারি আমার খুবই পছন্দের একটা তরকারি, আর এই গরমের ভিতরে এসব তরকারি খেতে ভালোই লাগে। ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।